রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের বোষ্টমী। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। এখানকার যে পাড়ায় উচ্চ বর্ণের ভদ্রলোক থাকে সে পাড়ার প্রতি বোষ্টমী শ্রদ্ধা নাই। বলে ঠাকুরকে উহারা কিছুই দেয় না, অথচ ঠাকুরের ভোগে উহারাই সবচেয়ে বেশি করিয়া ভাগ বসায়। গরিবরা ভক্তি করে আর উপবাস করিয়া মরে। এই পাড়ার দুষ্কৃতির কথা অনেক শুনিয়াছি, তাই বলিলাম এই সকল দুর্মতিদের মাঝখানে থাকিয়া ইহাদের মতিগতি ভালো করো, তা হইলেই তো ভগবানের সেবা হইবে। এই রকমের সব উঁচু দরের উপদেশ অনেক শুনিয়াছি এবং অন্যকে শুনাইতেও ভালোবাসি, কিন্তু বোষ্টমীর ইহাতে তাক লাগিল না। আমার মুখের দিকে তাহার উজ্জ্বল চক্ষু দুটি রাখিয়া সে বলিল, তুমি বলিতেছ ভগবান পাপীর মধ্যেও আছেন, তাই উহাদের সঙ্গ করিলেও তাহার পূজা করা হয়, এই তো? আমি কহিলাম হ্যাঁ। সে বলিল, উহারা যখন বাঁচিয়া আছে তখন তিনিও উহাদের সঙ্গে আছেন বই কি, কিন্তু আমার তাহাতে কি? আমার তো পূজা ওখানে চলিবে না। আমার ভগবান যে উহাদের মধ্যে নাই, তিনি যেখানে আমি সেইখানেই তাহাকে খুঁজিয়া বেড়াই। বলিয়া সে আমাকে প্রণাম করিল। তাহার কথাটা এই যে, শুধু মত লইয়া কি হইবে, সত্য যে চাই। ভগবান সর্বব্যাপী, এটা একটা কথা, কিন্তু যেখানে আমি তাহাকে দেখি সেইখানেই তিনি আমার সত্য। এত বড় বাহুল্য কথাটাও কোনো কোনো লোকের কাছে বলা আবশ্যক যে, আমাকে উপলক্ষ করিয়া বোষ্টমী যে ভক্তি করে আমি তাহা গ্রহণও করি না, ফিরাইয়াও দিই না। এখনকার কালের ছোঁয়াচ আমাকে লাগিয়াছে। আমি গীতা পড়িয়া থাকি এবং বিদ্বান লোকেদের দ্বারস্থ হইয়া তাহাদের কাছে ধর্মতত্ত্বের অনেক সূক্ষ্ম ব্যাখ্যা শুনিয়াছি। কেবল শুনিয়া শুনিয়াই বয়স বইয়া যাইবার জো হইল, কোথাও তো কিছু প্রত্যক্ষ দেখিলাম না। এতদিন পরে নিজের দৃষ্টির অহংকার ত্যাগ করিয়া এই শাস্ত্রহীনা স্ত্রীলোকের দুই চক্ষুর ভিতর দিয়া সত্যকে দেখিলাম। ভক্তি করিবার চলে শিক্ষা দিবার একই আশ্চর্য প্রণালী। পরদিন সকালে বোষ্টমী আসিয়া আমাকে প্রণাম করিয়া দেখিল তখনও আমি লিখিতে প্রবৃত্ত। বিরক্ত হইয়া বলিল, তোমাকে আমার ঠাকুর এত মিথ্যা খাটাইতেছেন কেন? যখনই আসি দেখিতে পাই লেখা লইয়াই আছো। আমি বলিলাম, যে লোকটা কোনো কর্মেরই নয়, ঠাকুর তাহাকে বসিয়া থাকিতে দেন না, পাছে সে মাটি হইয়া যায়। যত রকমের বাজে কাজ করিবার ভার তাহারই উপরে। আমি যে কত আবরণে আবৃত তাহাই দেখিয়া সে আশ্চর্য হইয়া ওঠে। আমার সঙ্গে দেখা করিতে হইলে অনুমতি লইয়া দোতলায় চড়িতে হয়। প্রণাম করিতে আসিয়া হাতে ঠেকে মোজা জোড়া। সহজ দুটো কথা বলা এবং শোনার প্রয়োজন, কিন্তু আমার মনটা আছে কোনো লেখার মধ্যে তলাইয়া। হাত জোর করিয়া সে বলিল, গৌর, আজ ভোরে বিছানায় যেমনি উঠিয়া বসিয়াছি অমনি তোমার চরণ পাইলাম। তাহা সেই তোমার দুইখানি পা, কোনো ঢাকা নাই। সে কি ঠান্ডা কি কোমল, কতক্ষণ মাথায় ধরিয়া রাখিলাম, সে তো খুব হইল। তবে আর আমার এখানে আসিবার প্রয়োজন কি? প্রভু, এ আমার মোহ নয় তো? ঠিক করিয়া বলো। লিখিবার টেবিলের ওপর ফুলদানিতে পূর্বদিনের ফুল ছিল। মালি আসিয়া সেগুলি তুলিয়া লইয়া নতুন ফুল সাজাইবার উদ্যোগ করিল। বোষ্টমী যেন ব্যথিত হইয়া বলিয়া উঠিল, ব্যাস, এ ফুলগুলি হইয়া গেল, তোমার আর দরকার নাই, তবে দাও দাও, আমাকে দাও। এই বলিয়া ফুলগুলি অঞ্জলিতে লইয়া কতক্ষণ মাথা নত করিয়া একান্ত স্নেহে এক দৃষ্টিতে দেখিতে লাগিল। কিছুক্ষণ পরে মুখ তুলিয়া বলিল, তুমি চাইয়া দেখো না বলিয়াই এই ফুল তোমার কাছে মলিন হইয়া যায়।
যখন দেখিবে তখন তোমার লেখাপড়া সব ঘুচিয়া যাইবে। এই বলিয়া সে বহু যত্নে ফুলগুলি আপন আঁচলের প্রান্তে বাঁধিয়া লইয়া মাথায় ঠেকাইয়া বলিল, আমার ঠাকুরকে আমি লইয়া যাই। কেবল ফুলদানিতে রাখিলেই যে ফুলের আদর হয় না, তাহা বুঝিতে আমার বিলম্ব হইল না। আমার মনে হইল ফুলগুলিকে যেন স্কুলে পড়া না পারা ছেলেদের মতো প্রতিদিন আমি বেঞ্চের উপর দাঁড় করাইয়া রাখি। সেই দিন সন্ধ্যার সময় যখন ছাদে বসিয়াছি, বোষ্টমী আমার পায়ের কাছে আসিয়া বসিল। কহিল, আজ সকালে নাম শুনাইবার সময় তোমার প্রসাদী ফুলগুলি ঘরে ঘরে দিয়া আসিয়াছি। আমার ভক্তি দেখিয়া বেণী চক্রবর্তী হাসিয়া বলিল, পাগলি, কাকে ভক্তি করিস তুই? বিশ্বের লোকে যে তাকে মন্দ বলে। হ্যাঁ গো, সকলে নাকি তোমাকে গালি দেয়। কেবল এক মুহূর্তের জন্য মনটা সংকুচিত হইয়া গেল। কালির ছিটা এত দূরেও ছড়ায়। বোষ্টমী বলিল, বেণী ভাবিয়াছিল আমার ভক্তিটাকে এক ফুয়ে নিবাইয়া দিবে, কিন্তু এ তো তেলের বাতি নয়, এ যে আগুন। আমার গৌর, ওরা তোমাকে গালি দেয় কেন গো? আমি বলিলাম, আমার পাওনা আছে বলিয়া। আমি হয়তো একদিন লুকাইয়া উহাদের মন চুরি করিবার লোভ করিয়াছিলাম। বোষ্টমী কহিল, মানুষের মনে বীজ যে কত, সে তো দেখিলে। লোভ আর টিকিবে না। আমি বলিলাম, মনে লোভ থাকিলেই মারের মুখে থাকিতে হয়। তখন নিজেকে মারিবার বিষ নিজের মনই যোগায়। তাই আমার ওঝা আমারই মনটাকে নির্বিষ করিবার জন্য এত কড়া করিয়া ঝাড়া দিতেছেন। বোষ্টমী কহিল, দয়াল ঠাকুর মারিতে মারিতে তবে মারকে খেদায়। শেষ পর্যন্ত যে সইতে পারে সেই বাঁচিয়া যায়। সেই দিন সন্ধ্যার সময় অন্ধকার ছাদের উপর সন্ধ্যা তারা উঠিয়া আবার অস্ত গেল। বোষ্টমী তাহার জীবনের কথা আমাকে শুনাইল। আমার স্বামী বড় সাদা মানুষ। কোনো কোনো লোকে মনে করিত তাহার বুঝিবার শক্তি কম, কিন্তু আমি জানি যাহারা সাদা করিয়া বুঝিতে পারে তাহারাই মোটের ওপর ঠিক বোঝে। ইহাও দেখিয়াছি, তাহার চাষবাস জমি জমার কাজে তিনি যে ঠকিতেন তাহা নহে। বিষয় কাজ এবং ঘরের কাজ দুই তাহার গোছালো ছিল। ধান চাল পাটের সামান্য যে একটু ব্যবসা করিতেন, কখনো তাহাতে লোকসান করেন নাই। কেননা তাহার লোভ অল্প, যেটুকু তাহার দরকার সেটুকু তিনি হিসেব করিয়া চলিতেন। তার চেয়ে বেশি যা তাহা তিনি বুঝিতেনও না, তাহাতে হাতও দিতেন না। আমার বিবাহের পূর্বেই আমার শ্বশুর মারা গিয়াছিলেন এবং আমার বিবাহের অল্পদিন পরে শাশুড়ির মৃত্যু হয়। সংসারে আমাদের মাথার উপর কেহই ছিল না। আমার স্বামী মাথার উপরে একজন উপরওয়ালাকে না বসাইয়া থাকিতে পারিতেন না। এমন কি বলিতে লজ্জা হয়, আমাকে যেন তিনি ভক্তি করিতেন। তবু আমার বিশ্বাস তিনি আমার চেয়ে বুঝিতেন বেশি, আমি তাহার চেয়ে বলিতাম বেশি। তিনি সকলের চেয়ে ভক্তি করিতেন তাহার গুরু ঠাকুরকে। শুধু ভক্তি নয়, সে ভালোবাসা। এমন ভালোবাসা দেখা যায় না। গুরু ঠাকুর তার চেয়ে বয়সে কিছু কম। কি সুন্দর রূপ তার! বলিতে বলিতে বোষ্টমী ক্ষণকাল থামিয়া তাহার সেই দূরবিহারী চক্ষু দুটিকে বহু দূরে পাঠাইয়া দিল এবং গুনগুন করিয়া গাহিল, অরুণ কিরণখানি তরুণ অমৃতে ছানি কোনো নির্বিধি নিরমিল দেহা। এই গুরু ঠাকুরের সঙ্গে বালককাল হইতে তিনি খেলা করিয়াছেন। তখন হইতেই তাহাকে আপন মন প্রাণ সমর্পণ করিয়া দিয়াছেন। তখন আমার স্বামীকে ঠাকুর বোকা বলিয়াই জানিতেন। সেই জন্য তাহার উপর বিস্তর উপদ্রব করিয়াছেন। অন্য সঙ্গীদের সঙ্গে মিলিয়া পরিহাস করিয়া তাহাকে যে কত নাকাল করিয়াছেন তাহার সীমা নাই। বিবাহ করিয়া এই সংসারে যখন আসিয়াছি তখন গুরু ঠাকুরকে দেখি নাই। তিনি তখন কাশীতে অধ্যয়ন করিতে গিয়াছেন। আমার স্বামী তাহাকে সেখানকার খরচ যোগাইতেন।
গুরু ঠাকুর যখন দেশে ফিরিলেন তখন আমার বয়স বোধ করি 18 হইবে। 15 বছর বয়সে আমার একটি ছেলে হইয়াছিল। বয়স কাঁচা ছিল বলিয়াই আমার সেই ছেলেটিকে আমি যত্ন করিতে শিখি নাই। পাড়ার সই সাংঘাতিকের সঙ্গে মিলিবার জন্যই তখন আমার মন ছুটিত। ছেলের জন্য ঘরে বাঁধা থাকিতে হয় বলিয়া এক এক সময় তাহার উপরে আমার রাগ হইত। হায় রে, ছেলে যখন আসিয়া পৌঁছিয়াছে মা তখনও পিছাইয়া পড়িয়া আছে, এমন বিপদ আর কি হইতে পারে। আমার গোপাল আসিয়া দেখিল তখনও তাহার জন্য ননি তৈরি নাই, তাই সে রাগ করিয়া চলিয়া গেছে। আমি আজও মাঠে ঘাটে তাহাকে খুঁজিয়া বেড়াইতেছি। ছেলেটি ছিল বাপের নয়নের মণি। আমি তাহাকে যত্ন করিতে শিখি নাই বলিয়া তাহার বাপ কষ্ট পাইতেন, কিন্তু তাহার হৃদয় যে ছিল বোবা। আজ পর্যন্ত তাহার দুঃখের কথা কাহাকেও কিছু বলিতে পারেন নাই। মেয়ে মানুষের মতো তিনি ছেলের যত্ন করিতেন। রাত্রে ছেলে কাঁদিলে আমার অল্প বয়সের গভীর ঘুম তিনি ভাঙাইতে চাইতেন না। নিজে রাত্রে উঠিয়া দুধ গরম করিয়া খাওয়াইয়া কতদিন খোকাকে কোলে লইয়া ঘুম পাড়াইয়াছেন আমি তাহা জানিতে পারি নাই। তাহার সকল কাজে এমনই নিঃশব্দে। পূজা পার্বণে জমিদারদের বাড়িতে যখন যাত্রা বা কথা হইত তিনি বলিতেন, আমি রাত জাগিতে পারি না, তুমি যাও, আমি এইখানেই থাকি। তিনি ছেলেটিকে লইয়া না থাকিলে আমার যাওয়া হইবে না, এই জন্য তাহার ছুতা। আশ্চর্য এই, তবু ছেলে আমাকে সকলের চেয়ে বেশি ভালোবাসিত। সে যেন বুঝিত সুযোগ পাইলেই আমি তাহাকে ফেলিয়া চলিয়া যাইব। তাই সে যখন আমার কাছে থাকিত তখনও ভয়ে ভয়ে থাকিত। সে আমাকে অল্প পাইয়াছিল বলিয়াই আমাকে পাইবার আকাঙ্ক্ষা তাহার কিছুতেই মিটিতে চাহিত না। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।